আমি এখন আসেছি এই অতেবেলা গ্রামে একটা বিয়া ঘর বটে এখানে। তো এইটা নাকি বলছে এটা রাম মন্দির বটে। আমি বলতেছিলি যে এটা হরি মন্দির বটে, তখন এক লোক বললো কি বলছে না হরি বলেছি না, বলছে রাম বটে। ঠিকই আছে, তাহলে সেইটাই সহি। তাহলে আমাদের গাঁয়ে একটা এরকম হরি মন্দির আছে, তাহলে রাধার নাম হয়, তাহলে তো রাধা বটে কি মানে গল্পটা। তো সেটা আসে যায় না, ঠিকই আছে। আমি তো পুরুলিয়া জেলা বোরাবাজার থানা, আমার গ্রাম হচ্ছে রূপাবাইয়া মজিরামন্ডি মান ভূঁয়া। তো মানে একটা গল্প হচ্ছে যে হনুমানের যাচ্ছে রাম মন্দির বলে ঘুমাই দেয়া তার হনুমানটা এসে যাকে না আজকে হনুমান মন্দির আছে, ক্যামেরাটা দিয়ে ঘুরান দেখানো বা সেটা ঘুরা। তো বলতেছিলি মানে গল্পটা এটা নাকি রাম মন্দির পড়ে বলছে। তো রামায়ণে লেখা আছে হনুমান নাকি জানিয়েছিল মানে ধলাগিরি পর্বতটাকে উঠাই নিয়ে আসছিল, তো বড় পর্বতটাকে। তারপরে যখন অযোধ্যা পাইরে আসতেছিল তখন ভরত একটা বান মারিয়ে ওকে ফেলা নিয়েছিল আর কি, মানে গল্পটা রামায়ণে লেখা আছে। তো শাস্ত্রটা এত বড় ভুল লিখেছে আর কি, মানে ভুলটা ভুল বই মানতে হবে। শাস্ত্রটা এমন ভুল লেখা আছে, যখন হনুমানকে বান মারি যখন ওর হাতে তো পর্বতটা ছিল, তাহলে যখন পড়িয়েছিল অযোধ্যার এলাকায়, তা পর্বতটা যখন পড়িল তাহলে সেই সময় মানে যখন পড়িল, তো সেই সময় কি মানে ওই জায়গাটা একটা গরু বাছুরও ছিল না। পাহাড়টা যখন পড়িয়ে গেল উপরে যখন পড়িয়ে গেল, তো একটা কি গরু বাছুরও ভুঁকে ছিল না যে চাকায় নেই পাহাড়তে গল্পটা। তো সেইটা কিন্তু লেখে নাই, তাহলে হয়তো এমনও হতে পারে সেই টাইমটা হয়তো গরু বাছুর কিনা ঘর ঢুকাইছিল কি গল্পটা। তো এরকম মানে শাস্ত্র জিনিস মানে একটা কাল্পনিক জিনিস বড়া। এইসব জিনিসকে যত সাজাবি উল্টা করে বললে উল্টা বলা যায়, আর না তোর সোজা করে বললে সোজা হয়। এটার কোনো আর কি বলবো মানে বলার কিছু নাই। আর বলতে গেলে বহুত কিছু বলে দেবো এখানে কি।